ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়লে কেভিন নামের এক স্কুল বাস ড্রাইভার বাস ভর্তি স্টুডেন্ট নিয়ে রাস্তায় ফেসে যায়। একদিকে বাড়িতে তার বৃদ্ধা মা ও অসুস্থ ছেলে, আর অন্যদিকে বাস ভর্তি বাচ্চা শিশু। কাদের বাঁচাবে সে? আদৌ কি কাউকে বাঁচাতে পারবে? জানতে হলে দেখতে থাকো সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা দ্য লস্ট বাস, যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছে ম্যাথিউ ম্যাককনাহে, যাকে সবাই চেনে ইন্টারস্টেলার, ওলফ অফ ওয়াল স্ট্রিট আর ট্রু ডিটেকটিভের মতো মাস্টারপিস থেকে। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যায়। সিনেমার শুরুতে আমরা কেভিন সম্পর্কে জানতে পাই। কেভিনের জন্ম এই প্যারাডাইস শহরে হলেও বাবার সাথে সম্পর্ক ভালো না থাকায় সে বাড়িতে থাকতো না। একদিন তার মা ফোন করে জানায় তার বাবা মৃত্যুশয্যায়। কেভিন দ্রুত বাড়ি পৌঁছলেও বাবাকে আর দেখতে পায় না। স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেলে তার জীবন একরকমের ছন্নছাড়া হয়ে ওঠে। এরপর থেকে সে প্যারাডাইস শহরেই থেকে যায়। তার ছেলে শন মাঝে মধ্যে তার সাথে দেখা করতে আসে, কিন্তু তার ছেলের সাথেও তার সম্পর্ক ভালো নয়। কেভিনের মা তাকে জানায় শনের শরীর ভালো নেই। কেভিন তা বিশ্বাস করে না, কারণ শন বরাবর মিথ্যে বাহানা দিয়ে এসেছে। কেভিন শনকে বলে তাদের এই উইকেন্ডটা ভালো কিছু করে কাটানো উচিত, কিন্তু শন কেভিনের কথা ইগনোর করে যায়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একসময় শন কেভিনকে বলে ভালো হতো যদি কেভিন মারা যেত। এরকম কথায় কেভিন খুবই হার্ট হয়, কিন্তু সে শনকে কিছু বলে না। এদিকে অনেকদিন বৃষ্টি না হওয়ায় ক্যালিফোর্নিয়া রুক্ষ শুষ্ক হয়ে আছে। চারিদিকে প্রবল জোরে হাওয়া বইছে। এমন আবহাওয়ায় ইলেকট্রিক লাইনে হওয়া স্পার্কিংয়ের ফলে গাছপালায় আগুন লেগে যায়। রেডিওতে সবাইকে সাবধান করে দেওয়া হয়, যদি কেউ কোথাও দাবানলের আভাস পায় তাহলে যত দ্রুত সম্ভব যেন তারা ইনফর্ম করে। এক ট্রাক ড্রাইভার রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুন দেখতে পায় আর 911-এ কল করে। তৎক্ষণাৎ ফায়ার ডিপার্টমেন্ট তাদের কাজে বেরিয়ে পড়ে, কিন্তু যেখানে আগুন লেগেছে তা ছিল একটি ক্যানিয়নের পাশে, আর সেখানে যাওয়ার কোনো রাস্তা না থাকায় তারা আগুন নেভাতে পারে না। ফলে আগুন দ্রুত ছড়াতে থাকে। এদিকে কেভিনের মা তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু কাজে ব্যস্ত থাকায় কেভিন কল কেটে দেয়। শেষে ফোন তুললে তার মা জানায় শনের অবস্থা আরও খারাপ হচ্ছে, কিন্তু তখনই বেস থেকে তাকে দ্রুত বাস ডিপোতে পৌঁছানোর জন্য বলা হয়। ফায়ার ডিপার্টমেন্টের সিনিয়র অফিসাররা আলোচনা করতে থাকে কিভাবে তারা আগুন কন্ট্রোল করতে পারবে। যেখানে আগুন লেগেছে তার আশেপাশে সেরকম জনবসতি না থাকলেও 8 মাইল দূরে আছে প্যারাডাইস শহর, কিন্তু সেখানে আগুন পৌঁছানোর সম্ভাবনা নেই বলেই তারা ধারণা করে। কিন্তু তাদের কাছে ইনফরমেশন আসতে শুরু করে যে আরও 2 জায়গায় আগুন দেখা গেছে। চিফ বুঝতে পারে এই 2 জায়গায় আলাদাভাবে আগুন লাগেনি, সে দুটো একই আগুন। এটা এখন আর কোনো সামান্য আগুন নয়, এটা দাবানলে পরিণত হয়েছে। দাবানল কনকাও শহরের সামনে থাকা সবকিছুকে গ্রাস করে এগিয়ে চলছে। ফায়ার ডিপার্টমেন্ট কোনো সুবিধা করে উঠতে পারে না। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। প্যারাডাইস শহরে তখনও আগুনের আঁচ লাগেনি। কেভিন ওষুধ নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তার বস তাকে বাস নিয়ে ডিপোতে আসতে বলে। যদি সে না আসে তাহলে তার চাকরি চলে যাবে। এদিকে আগুন দ্রুত প্যারাডাইস শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এক এলিমেন্টারি স্কুলে সবে ক্লাস শুরু হয়েছে। হঠাৎ প্রিন্সিপাল এসে সব স্টুডেন্টদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতে বলে, কিন্তু টিচার মেরি জানায় এমন অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা মা কাজের জন্য বাইরে আছে, তাদের জন্য কি ব্যবস্থা করা হবে। প্রিন্সিপাল তাদেরকে দূরে কোথাও সুরক্ষিত স্থানে রেখে আসার কথা বলে। এদিকে কেভিনের স্ত্রী ফোন করে তাকে কথা শোনাতে থাকে। কেভিন তার কাজ ফেলে দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য গাড়ি ঘোরায়, কিন্তু হঠাৎ বেস থেকে অর্ডার আসে যদি কোনো ফাঁকা বাস থেকে থাকে তাহলে পন্ডেরোসা এলিমেন্টারি স্কুলের 23 জন স্টুডেন্টকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। একে একে সব ড্রাইভার জানায় যে তাদের বাস ভর্তি, আর উপায় না পেয়ে কেভিন জানায় তার বাস ফাঁকা আছে। কেভিন স্কুলে ঢুকে তাদেরকে দ্রুত বাসে চাপতে বলে, কিন্তু মেরি দেরি করছিল। সে স্টুডেন্টদেরকে খেলার ছলে ধীরে সুস্থে বাসে চাপাচ্ছিল। কেভিন অধৈর্য হয়ে বলে তাদের কাছে অত সময় নেই, তাদেরকে দ্রুত পৌঁছতে হবে। মেরি স্টুডেন্টদের বাসে চাপিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেভিন বলে সে একা এদের দায়িত্ব নেবে না, মেরিকেও তাদের সাথে আসতে হবে। মেরি বাসে চেপে তাকে রুট বলে দেয়, কিন্তু কেভিন বলে এই রাস্তায় অনেক জ্যাম থাকবে। কিন্তু মেরি কেভিনের কথা শোনে না, সে প্ল্যান মতো এগোতে চায়। এদিকে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাওয়ায় কেভিন বেসে কন্ট্যাক্ট করতে পারে না। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় কেভিন বাস ঘুরিয়ে নেয়। মেরি তাকে প্ল্যান মতো বাস চালাতে বলে, কিন্তু কেভিন তাকে বেশি জ্ঞান দিতে নিষেধ করে। সে জানে সে কি করছে। যে রাস্তায় তারা যাচ্ছে তা আগের রাস্তার সমান্তরালেই যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় সেই রাস্তাতেও জ্যাম। কেভিনের বস রুবি বারবার তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কারণ যেখানে তাকে বাচ্চাগুলোকে ড্রপ করার কথা বলা হয়েছিল সেখানে আগুন লাগায় তাদেরকে চিকো নামক এক জায়গায় আসতে বলা হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক না থাকায় কেভিন অবধি এই ইনফরমেশন পৌঁছয় না। আগুন বেস অবধি পৌঁছে গেলে রুবি সেখান থেকে চলে যায়। কেভিন মেরিকে বলে বাস চালাতে। সে নিচে নেমে রাস্তা ক্লিয়ার করে, আর এই সুযোগে মেরি সেখান থেকে বাস নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছয়।
কিন্তু সেখানে কেউ ছিল না। গোটা বিল্ডিং আগুনে পুড়ে গেছে। তারা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। রাস্তায় তারা আটকে আছে অসহায়ের মতো। তারা জানে না এই অবস্থায় তারা কোথায় যাবে। আর এটাই হারিয়ে যাওয়া বাস নম্বর 963। মেরি বলে তাদেরকে মেইন চেকআউট পয়েন্ট অর্থাৎ চিকোতে যাওয়া উচিত। কেভিন মেরিকে তার প্ল্যান বলে। এ সময় টবি নামের এক ছেলে তাদেরকে বলে তারা জানে না তাদের বাবা মা কোথায়, তাই না? কেভিন তাকে বলে তারা ঠিক তাদেরকে তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দেবে। টবির সাথে কথা বলে কেভিন জানতে পায় টবি তার মায়ের সাথে থাকে, বাবার সাথে তার দেখা হয় না, কিন্তু সে চায় তার বাবার সাথে দেখা করতে। টবির কথায় কেভিনের শনের কথা মনে পড়ে। সে টবিকে বোঝায় হয়তো তার বাবাও তার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এদিকে পাওয়ার লাইন ভেঙে রাস্তায় পড়তে শুরু করে। বাধ্য হয়ে তাদেরকে রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকতে হয়। চারদিকে তখন আগুন জ্বলছে। চিকোতে পৌঁছে রুবি জানতে পায় বাস নম্বর 963 কোনো খবর নেই। প্যারেন্টসরা জানতে চাইছে তাদের ছেলেমেয়েরা কোথায় আছে। এদিকে বাস গরম হয়ে উঠছে, তাদের কাছে কোনো জল নেই। এসি ভেন্ট দিয়ে ভেতরে ধোঁয়া ঢুকছে। এর মধ্যে এক স্টুডেন্ট জল তেষ্টায় প্রায় অজ্ঞান হয়ে যায়। মেরি জল খুঁজতে যায়। যাওয়ার আগে কেভিনকে সে বলে যায় যদি আগুন চলে আসে কেভিন যেন তাকে ছেড়েই চলে যায়। এদিকে সেখানে থাকা এক ট্যাঙ্কারে আগুন লেগে যায়। কেভিন মেরিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর মেরি জল নিয়ে আসে। তারা দ্রুত বাসে চেপে সেখান থেকে পালিয়ে যায়। তারা এক পাহাড়ি সরু রাস্তা দিয়ে এগোতে থাকে। রাস্তায় তাদের সাথে কিছু স্থানীয় মানুষের দেখা হয়। তারা জানায় সামনের রাস্তায় আগুন চলে এসেছে। কেভিন বাইরের অবস্থা দেখতে বাস থেকে নামে। সে দেখতে পায় চারদিকে সব জায়গায় আগুন লেগে গেছে। তাদের বাসে থাকাটাই বেস্ট অপশন বলে সে মনে করে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আগুন এই অবধি আসবে না। মেরি এবার ভেঙে পড়ে। তার অতীতের কথা মনে পড়ে। সে চাইতো পৃথিবী ঘুরতে, কিন্তু তার জীবন এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে সে চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। কেভিন আর মেরি তাদের লাইফের স্ট্রাগলের কথা শেয়ার করে। তারা একে অপরকে সান্ত্বনা দেয়। এদিকে ফায়ার ডিপার্টমেন্ট বুঝে যায় যে তারা আর আগুন কন্ট্রোল করতে পারবে না। তাই তারা আগুন নেভানোর পরিবর্তে মানুষদের সুরক্ষিত স্থানে সরানোর অর্ডার দেয়। এর মধ্যে আগুন তাদের বাস অব্দি চলে আসে। কেভিন আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তা যথেষ্ট ছিল না। কেভিন গাড়ি স্টার্ট করতে যায়, কিন্তু গাড়ির ইঞ্জিন গরমে স্টার্ট হয় না। মেরিকে ড্রাইভারের সিটে বসিয়ে কেভিন দ্রুত ইঞ্জিন ঠিক করতে যায়। শেষ অব্দি তাদের গাড়ি স্টার্ট নেয়। তারা আগুনের মধ্য দিয়ে সামনে এগোতে থাকে। কালো ধোঁয়ায় তারা রাস্তার কিছুই দেখতে পাচ্ছে না। সামনে আসা সবকিছুকে উড়িয়ে কেভিন এগোতে থাকে। চারদিকে তখন জ্বলন্ত আগুন। তাদের বাঁচার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কেভিন কোনো দিকে না তাকিয়ে তার বাসের স্পিড আরো বাড়িয়ে দেয়। হঠাৎ তারা দিনের আলো দেখতে পায়। জ্বলন্ত আগুনকে পেছনে ফেলে তারা বেরিয়ে আসতে পেরেছে। তারা সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। চিকোতে ততক্ষণে সবাই আশা ছেড়ে দিয়েছে। আর তখনই সেখানে বাস নম্বর 963 এসে পৌঁছয়। বাসের ভেতরে সবাই সুরক্ষিত অবস্থায় আছে। বাসের সব শিশুকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। যাওয়ার সময় কেভিন টবিকে গুড লাক বলে। মেরি কেভিনকে ধন্যবাদ জানায়। আর কেভিন রুবিকে বাস বুঝিয়ে দিয়ে তার পরিবারকে খুঁজতে যায়। কিন্তু এদিক সেদিক খুঁজেও তার পরিবারকে সে খুঁজে পায় না। শেষে কেভিন এক জায়গায় তার মাকে বসে থাকতে দেখে ছুটে যায়। শনের কথা জিজ্ঞেস করলে তার মা বলে শন তার মায়ের সাথে আছে। কেভিন বুঝে যায় তার ছেলের কোনোদিনও এই ভুল ভাঙবে না। ভাগ্যকে মেনে নিয়ে সে এগিয়ে যায়। এরপর কেভিন তার পুড়ে যাওয়া বাড়ি দেখতে আসে। মাটিতে তার আর তার ছেলের ছোটবেলার একটি ছবি দেখতে পায়। কিছুক্ষণ পরে সেখানে আরেকটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে তার ছেলে বেরিয়ে আসে। দৌড়ে এসে শন তার বাবাকে জড়িয়ে ধরে। আর সিনেমা এখানেই শেষ হয়। এই সিনেমাটি একটি বাস্তব ঘটনার উপর বানানো। 2018 সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে এভাবে অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। মেরি এরপরে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ে। আর কেভিন বাস ড্রাইভারের কাজ ছেড়ে এক এলিমেন্টারি স্কুলের টিচারের কাজ শুরু করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।